আজ তোমাদেরকে দেখাবো বাড়িতে পাতা ছানা দিয়ে কিভাবে আমি একটা পনির টিক্কা বানিয়েছিলাম। ছেলে একদম দুধ ছানা কিছু খেতে চায় না, তাই ওর জন্য হেলদিও হবে এই ভেবে প্রথমে দেখো কাটানো ছানা, আদা, আলু, একটু ধনে গুঁড়ো, সম্বর মশলা গুঁড়ো দিয়ে একটু পিনাটকে আমার একটা হামাল দিস্তে আছে, ওটা দিয়ে একটু গুঁড়ো করে নিলাম। দেওয়ার পরে ওতে দিয়েছিলাম ধনেপাতা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, আর দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা কুচি। দিয়ে ছোট্ট ছোট্ট আগে প্রথমে মেখে নিলাম, দিয়ে ছোট ছোট দেখো কেমন একটা বলসের মতো, বলস বলবো না ঠিক, কাবাবের বা টিক্কার মতো করে গড়ে নিয়েছিলাম। নিয়ে বেশ অনেকগুলো মতোই হয়েছিল জানো, ছোট ছোট করে গড়ার পরে। তারপরে না ওর ভেতরে একটু তিল দিয়ে দিয়েছিলাম। তিলটা দিলে কি হয়, যখন আমি ভাজবো বা সার্ভ করব দেখতে খুব ভালো হয়। আমি না সব ছবিগুলো তুলতে ভুলে গিয়েছিলাম যখন সবগুলো ভেজেছিলাম। আমার এক বান্ধবী এসেছিলো, তার জন্য যখন ভাজছিলাম তখন আমি এই ছবিটা তুলেছি, তাই জন্য না খুব তোমাদেরকে সব কটা একসাথে ভাজা অবস্থায় দেখাতে পারলাম না। একটু বাটার দেবে, দিয়ে ওইটাকে কাবাবগুলোকে জাস্ট একটু সতে করে নেবে, অল্প একটু বাটার দিয়ে অল্প করে হালকা করে ভেজে নেবে, ভেজে নিয়ে সার্ভ করবে। আর এর সাথে না যদি সন্ধেবেলায় করো, দুধ চা না দিয়ে লিকার চা দিলে খুব ভালো হয়। আর এর সাথে তোমরা নিতে পারো স্যালাড। আমি একটু সসের সাথে সার্ভ করেছিলাম। তোমরা জানিও তোমাদের কেমন